আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে আসলে একটা বিষয় নিয়ে আসলাম যে একটা সর্বনাশ হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই এই জিনিসটা আমার জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকবে। আমি আমার একটা মুরগি, নতুন মুরগি, তাকে একসাথে অনেকগুলো বেশি ডিম দিয়ে দিয়েছিলাম, যেটা আসলে দেখতেই পাচ্ছেন যে বাচ্চা ভিতরে আছে কিন্তু মারা গেছে এবং ম্যাক্সিমাম ডিম আসলে পচা হয়ে গেছে। আমি চেষ্টা করছি, আসলে আমি বুঝতে পারিনি যে এইভাবে হবে। তবে সবাইকে একটা মেসেজ দিতে চাই, যারাই আছেন নতুন মুরগি হলে, যারা নয়াল বলা হয়, প্রথম অবস্থায় যদি হয় তাহলে খুব কম 10 থেকে 12টা ডিম, এর বেশি দেওয়া ঠিক হবে না। এটা একটা বড় বিষয়। এবং আর্দ্রতা, আমার এইখানে প্রচণ্ড রৌদ্র পড়তো ফাঁকা দিয়ে একটা সময়, আবার মাঝে মাঝে বৃষ্টির একটা আবহাওয়া এইদিকে আসতো। একসাথে বৈরী আবহাওয়ার কারণে দুই দিকে, এবং অন্যান্য মুরগিগুলো আসলে নয়াল ছোট, যার কারণে আসলে ওরে বেশি ঠোকরাইতো বা দাপড়াইতো, যার কারণে ও আসলে ঠিকমতো বসতেও পারে না, অনেক সময় উঠে যাইতে হইতো। বিশেষ করে লাস্টের 3 দিন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু লাস্ট 3 দিনে ওকে প্রায় 10 বারের উপরে উঠে ফেলাইছে ঠোকরাইয়া। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওকে ঢাকা হয় না। এটা ঢাকা আমাদের এলাকায় বলা হয় হাপুরা বলা হয়। তো ওইটা হচ্ছে বাঁশের তৈরি একটা ঢাকনা, ওইটা দিয়ে যদি করা যাইতো, ঢাকা যাইতো, তাহলে হয়তো এত বারবার উঠা লাগতো না, আর বাচ্চাগুলো হয়তো বেঁচে যাইতো। তো ভিতরে আসলে খুবই খারাপ লাগতেছে, বাচ্চা আছে ভিতরে অনেক বড়, খুব সুন্দর। তো প্রায় 21টা ডিম দিয়েছিলাম, 3টা 4টা ডিম ভাঙে ফেলাইছিল। তারপরে ছিল 17টা, সেখান থেকে একটা মাত্র বাচ্চা সুস্থ এবং বের হয়েছে, আর বাকি প্রায় সবগুলো ডিম বলতে তার অর্ধেক, প্রায় 10টার মতো ডিমের ভিতরে বাচ্চা আছে। বাকিগুলায় আসলে একেবারে কোনো কিছুই হয় না, অনেকটা বাওয়া বলা হয়, বাওয়া গেছে, পচে গেছে। তো আসলে এটা খুবই কষ্টকর একটা বিষয়, খুবই দুঃখজনক একটা বিষয়। তো যারা নতুন আছেন তারা এখান থেকে একটা শিক্ষা নেবেন যে আসলে আমি যেই লসটা খাইলাম, যে আসলে এটা জানি অন্য কেউ না খায়। তো আমার বিষয়টা হচ্ছে, আমি প্রায় এই 20টা ডিম প্রায় আমাদের এইখানে বাজার দর অনুসারে প্রায় 400 টাকার মতো বিক্রি করতে পারতাম। বাট আমার মুরগি যদি 15টা 10টা আসতো, তাহলে সেটার রেট একটা সময় 5,000 টাকার উপরে চলে যেত। তো যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেভাবেই করে সেভাবেই আলহামদুলিল্লাহ। তো ও লাস্টের দিকে এসে একটু ভালোই দেখাচ্ছিল, খুব সুন্দর এক্সপার্ট একটা দেখাচ্ছিল, বাট যা হবার তা তো হয়ে গেছে। এখন প্রায় ম্যাক্সিমাম ডিমগুলো আমি চেক করতেছি মোবাইলে, বল দিয়ে, যে ম্যাক্সিমাম ডিমগুলোই আসলে পচা গেল। তো এটা খুবই দুঃখজনক। আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি, ও প্রায় 25টার উপরে ডিম পারছে। তো তাই আসলে ওরে দেয়া, আমি হয়তো কল্পনা করতে পারিনি আসলে দেয়াটা ঠিক হয় না। তো যাই হোক, সর্বশেষ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, নেক্সট টাইম হবে। তো চেষ্টা করে যাচ্ছি, শিখছি এবং সকলকে শেখানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ, কিছু করার নাই, এতগুলো ডিম এখানে কিছু ফেলাই দিছি। তো খুব আসলে কষ্টকর বিষয়। তো একটা বাচ্চা মাত্র ফোটাইছিল, সেটাই কি করছি সেটা দেখতে পারবেন একটু পরে দেখাচ্ছি। তো এই বাচ্চাগুলো আসলে এইটার জন্য খুবই কষ্ট লাগতেছে। যাই হোক, তারপরেও তো আসলে সব কিছুর উপরে কোনো হাত নাই আমাদের। তো পরিস্থিতি যেমনই হোক মেনে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছি, ব্যবসায় লাভ লস দুইটাই আছে। তো একসাথে আসলে নিতে পারতেছিলাম না, অল্প কিছু ছিল। তো যাই হোক, তারপরও সবগুলো ফালাই দিতে হচ্ছে অনিচ্ছাকৃত সত্ত্বেও। তো এখন যে বিষয়টা আসলে আমাদের উপলব্ধি, এখান থেকে শিক্ষা, যে আসলে নতুন হলে তাদেরকে আসলে এত বড় দায়িত্ব দেওয়াটা ঠিক না।
সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, নতুন একটা ফ্রেশারকে আসলে এতটা চাপ দেওয়া ঠিক না, তাহলে তার রেজাল্ট এরকমই আসে। তো প্রায় আমি ভাবছিলাম যে 17টা দিয়েছি, 10টা ছাও যদি বের হয় সেটা অনেক কিছু, কিন্তু আসলে দিন শেষে মাত্র একটা বের হয়েছে। এটা খুবই একটা কষ্টকর বিষয়। তারপর সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, নেক্সট টাইম হবে। ও তবে অনেক ভালো সার্ভিস দেয়, অনেকগুলো ডিম দেয়। হচ্ছে বলছিলাম না একটা বাচ্চা, তো এই দুইটা প্রায় সেম একত্রেই প্রায় দেওয়া হয়েছিল 3 দিন আগে পরে। তো ওর একটা বাচ্চা, সেটাকে আসলে ওরে দিয়ে দিছি, দান করে ফেলছি। ও এখন নতুন করে খুব দ্রুত ডিম পাড়ার জন্য